গমন গোষ্ঠ। গোষ্ঠ পালাটা কি বাবা? গোষ্ঠ পালাটা হচ্ছে কর্মজীবন। আমরা এখানে এসেছি কেন? গোবিন্দের কাছে সপ্তম মাসে মাতৃগর্ভে আমরা কথা দিয়েছিলাম, হে গোবিন্দ, আমরা ভূমিষ্ঠ হয়ে তোমার সাধন ভজন করব, তোমার নাম গুলো কীর্তন করব। তুমি আমাদের ধরাধামে পাঠিও, হে গোবিন্দ, আমরা যেন তোমাকে ভুলে না যাই। সেই সপ্তম মাসে মাতৃগর্ভে জঠরে যে কথা দিয়ে এসেছিলাম, সেই কর্মের প্রতিশ্রুতি রক্ষা করার জন্যই তো গমন গোষ্ঠে এলাম। কিন্তু মা বাবারা, আপনাদের মতো বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, আপনারা সকলেই সেই গমন গোষ্ঠীর কর্মগুলো সকলেই করেছেন বাবা, সকলেই করেন। আপনারা বিশুদ্ধ ভক্ত, আপনারা সাধক, আপনারা ভজনশীল। আমার মতো নরাধম কি সেই কর্ম করতে পারে বাবা? তত্ত্বে বললেন, তুমি সদ্গুরুর চরণ আশ্রয় করে তুমি তোমার কর্মগুলো, দীক্ষা শিক্ষার কর্মগুলো করে নাও। চক্ষু দান করলেন যেই, জনমে জনমে গুরু সেই। বীজমূলে পঞ্চবর্তী দেখাবে যে জন, আমার শ্রী গুরুকে গুরু বলি, আমার গুরুকে শ্রী গুরু বলি, ইহারই কারণ। আমরা যে কর্মের প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম বাবা, এ মায়েরা, দীক্ষার কর্ম, উপাসনা জগতের কর্ম, কোন কর্ম? শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যিনি কর্মে অকর্ম দেখে আর অকর্মে কর্ম দেখে, সেই তো প্রকৃত যোগ। তো কর্ম কোনগুলো বাবা, অকর্ম কোনগুলো? তত্ত্বশাস্ত্র অনুসারে আমরা আমাদের উদরপূর্তির জন্য, সংসার নির্বাহ করার জন্য মায়া বসে যে কর্মগুলো করে থাকি গোবিন্দকে ভুলে গিয়ে, সেগুলোই হচ্ছে অকর্ম। আর গোবিন্দ নাম স্মরণ করে, গোবিন্দ নাম শ্রবণ করে, গোবিন্দ নাম, গুরু নাম, গৌরের নাম অন্তরে ধারণ করে যে কর্ম করি, সেগুলোই সুকর্ম, সেগুলোই হচ্ছে। সেই নিষ্কাম কর্ম করতে গিয়ে আমরা অনেকের শ্রীগুরুর মত পথ অনুযায়ী কর্মগুলো করে থাকি বাবা। যেমন অনেকের পরিবারভুক্ত বাবা, যেমন কেউ নিত্যানন্দ পরিবার, কেউ গদাধর পরিবার, কেউ শ্রীবাস পরিবার, কেউ বা অদ্বৈত পরিবার, কেউ বা ঠাকুর গোসাই পরিবার। আমরা পরিবারভুক্ত হয়ে অনেকেই এই কর্মগুলো করে থাকি। আরো কি কর্ম বাবা? আরো যে কর্মগুলো রয়েছে, সেই কর্মগুলো হচ্ছে আজ আমরা যে কর্মগুলো করে থাকি বাবা, সেই কর্মের ভিতরে রয়েছে
এই যে দীক্ষা ঘরে আমরা যে কর্ম করে থাকি, আমাদের শ্রী গুরুদেব আমাদের যে ধ্যান সাধনা শিখিয়েছেন, কেউ বা মাটির কর্ম করে, কেউ বা উপাসনা ঘরে মাটির কর্ম করে, কেউ বা আগুনের কর্ম করে, কেউ বা বাতাসের কর্ম করে, প্রাণায়াম করে, ধ্যান করে, ধারণা করে, অষ্টাঙ্গ যোগ সাধনা করে। বাবা, এই কর্ম করতে গিয়ে সাধক একটি গান গাইলেন এই কর্মের উপরে। কি বললেন? সেই কর্মটা করার আগে একটু আলোচনা করে নিলেন। হরি বল। সাধকের সেই গানটি কি বাবা? ওরে পঞ্চরসের রসিক যারা, পঞ্চরসের রসিক যারা, তারাই পেল নিমন্ত্রণ জলের নিচে কালী পূজা করছনি রে মন। তাই বাবা, সাধক বললেন জলের নিচে কালী পুজো করছনি রে মন। হয় না সেথায় পাঠারে বলি, ওরে তবু রক্তের ঢলা ঢলি আছে আত্মা শক্তি মহামায়া, করছনি সেই পূজার আয়োজন জলের নিচে কালী পূজা করছনি রে মন। হরি বল। তো সাধক বললেন তুমি গোষ্ঠের কর্ম অবশ্যই করবে, জলের নিচে কি কালী পূজা সেরেছো? তো এবার কেমন কথা বাবা, কালী পূজা নাকি আবার জলের নিচে হয়? হরি বল। সাধক বললেন যারা পিতৃবস্তু সঠিক না রেখে ভজন সাধনা করবে বাবা, তাদের ভজন সাধনা হালকা, তাদের ভজন সাধনা বাবা নিষ্ফল। পিতৃবস্তু মাতৃবস্তু সঠিক রেখে যারা ভজন সাধনা করবে তাদের কর্মই সুকর্ম। আপনারা সাধক লোক, ভজনশীল লোক, আপনাদের কাছে সাধন ভজনের কথা বলবো বাবা। আমি দেখতে পাচ্ছি সকলেই সাধনার মূর্তি, তাদের সামনে সাধনার ভজনার কথা বলতে গেলে এই দুঃসাহস আশিস শাস্ত্রীর নেই। আমার তো নাভির ঘাও শুকায় নাই, আমার তো নাভির ঘাও শুকায় নাই, আমি কিভাবে সাধন ভজনের কথা বলবো বাবা? হরি বল। যারা পিতৃবস্তু সঠিক রেখে সাধন ভজনা কর্ম করেছেন বাবা, তাদের দেহেই তো অটল শিব বিরাজ করে। যারা পিতৃবস্তু হারিয়েছেন, জলের নিচে কালী পূজা করতে পারেন নাই, তাদের শিব হারিয়ে গেছে। হরি বল। ভজনটা অন্য জায়গায় না। আমি কৃষ্ণ মূর্তি দর্শন করলাম, উপবাস রাখলাম, অমাবস্যা পূর্ণিমা পালন করলাম, একাদশী পালন করলাম, এখানেই তো সবকিছু নয় রে বাবা। সাধক বললে দেহের ভিতরে যে অমাবস্যা পূর্ণিমা হয়, এই অমাবস্যা পূর্ণিমাই হচ্ছে প্রকৃত অমাবস্যা পূর্ণিমা, প্রকৃত অন্ধকার, প্রকৃত জ্যোৎস্না। আমরা এখানে অনেকে কীর্তন করি, কীর্তন শ্রবণ করি বাবা। আমরা যদি কীর্তন শুধু শ্রবণই করি, কীর্তনের মূল্য বস্তু যদি আমরা হৃদয়ে ধারণ করতে না পারি, তাহলে আমাদের কীর্তন শ্রবণ করা ব্যর্থ। শাস্ত্রে বললেন জানিয়া শুনিয়া ভজেন কৃষ্ণ, কৃষ্ণ তাহে নাহি তেজে, আর সব মরে অকারণ।
কৃষ্ণ ভজন গৌর ভজন করতে গেলেও বাবা জেনে শুনে সেই ভজনটা করতে হবে। আমার গৌর সুন্দর কি করেছেন? আমার গৌর সুন্দর কৌপিন পড়েছেন বাবা, কৌপিন পড়েছেন, তাই না বাবা? তো কৌপিনটা কোথায় পড়লেন? তত্ত্বশাস্ত্র বললেন গৌর কিন্তু আমাদের মতো অঙ্গ নিয়ে কৌপিন পড়েন নাই। তাহলে কৌপিনটা কোথায় পড়েছেন? কৌপিনটা পড়েছেন সোনার অঙ্গে। অঙ্গটা যখন সোনার হবে সেই সোনার অঙ্গে বাবা কৌপিন পরা যাবে। আগে কি করতে হবে? অঙ্গটাকে সোনা করতে হবে, স্বর্ণ করতে হবে। পরিবর পিতৃবস্তু মাতৃবস্তু সঠিক রেখে সাধন ভজনার ঘরে, নিষ্কাম কর্মের ঘরে, উপাসনার কর্মে ঘরে বসে আমার গৌর সুন্দরের ধ্যান করলেই একমাত্র আমার গৌর সুন্দরকে দর্শন করা যাবে। তার ভক্তি, তার শ্রদ্ধা, তাকে শ্রদ্ধা করা যাবে, তার কৃপা লাভ করা যাবে এবং জাগতিক জগতে আমাদের যদি কর্ম অনুষ্ঠান আছে সকল কর্ম সুকর্ম হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাই কি বললেন? আজ তাই আমাদেরকে সে কর্মগুলি করতে হবে বাবা। এবার কি হলো? আমাদের সে কর্মগুলো করতে হলে